নমস্কার, প্ল্যান্টেশন কোঅপারেশনের তরফ থেকে আমি ডক্টর তাপস কুমার ঘোষ। আমাদের আজকের মিশন আপাতত ছিল বটতলায়। শুনে নিন। এইটা হচ্ছে বটতলা ব্রিজ। এবার এখানে না দুদিকে স্লোপিংটা এমন করা আছে যে যদি বৃষ্টি হয়, পার্টিকুলারলি রেনি সিজনে, সমস্ত প্লাস্টিক গিয়ে দুটো বড় আমাদের পাইপ লাইন আছে যেখানে আর কি মেন ড্রেন, তার মুখে গিয়ে জমা। এই জায়গাটা আমরা মিউনিসিপ্যালিটির সাথে কথা বলেছি, এই জায়গার প্লাস্টিকটা আপাতত আমরা আজকে ক্লিন করে একদম ব্রিজে ওঠার মুখে আর ব্রিজে ওঠার শেষে এই দুটো জায়গায় আমরা আপাতত দুটো প্লাকার্ড করে দেবো, যাতে করে এই ওভার দ্য ব্রিজ কোনো প্লাস্টিক না হয়। ঠিক আছে? দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আমরা যে জায়গাটায় কাজটা শুরু করেছিলাম সেই জায়গাটা ছিল অত্যন্ত নোংরা এবং প্রচুর প্লাস্টিক। আমরা কি না পাইনি ওখান থেকে। প্রথম কথা, আমরা পেয়েছি নর্মাল প্যাকেজিং প্লাস্টিক, বিস্কিটের প্যাকেট, তিরঙ্গা, গুটখা এসবের প্যাকেট তো আছেই, সিগারেটের এন্ডস। আমরা একটা ঘরে শোয়ার মশারি পেয়েছি, আমরা একটা পাশ বালিশ পেয়েছি, প্রচুর বস্তা পেয়েছি, কিছু পড়ে থাকা খড় মানে স্ট্র পেয়েছি, মেডিসিনের সিরিঞ্জ, বিভিন্ন টাইপের পেপারের বক্স এবং যেটাতে অ্যাকচুয়ালি শাড়ি বিক্রি হয় যে সমস্ত পেপারে, সেই সমস্ত টাইপের শাড়ির কিছু প্লাস্টিক পেয়েছি। তো আমরা প্রথমে ওই জায়গার প্লাস্টিকটা অ্যাকুমুলেট করে আমরা ওই বিন ব্যাগে ভরে সাইডে রেখে দিয়েছি। ইন দ্য মিন টাইমে একটা মিউনিসিপ্যালিটি গাড়ি আমাদেরকে ফাস্ট করার সময় হঠাৎ করে ভদ্রলোক গাড়ি দাঁড় করিয়ে নামলেন, নেমে আমাদেরকে জ্ঞান দিয়ে চলে গেলেন। বললেন যে এখানে সবাই বাথরুম করে, আপনারা মানা করবেন। আমরা তাকে বোঝানোর চেষ্টা করার আগেই উনি গাড়ি নিয়ে। দেখতে থাকুন আমাদের ভিডিওর পরবর্তী অংশ। আমরা অ্যাকচুয়ালি তারপরে আফটার ক্লিনিং দ্যাট এরিয়া ফ্রম দ্য ব্রিজ, আমরা প্ল্যান করেছিলাম যে এই 400 মিটারের ব্রিজের অ্যাটলিস্ট 50% ব্রিজের ওপরে যত প্লাস্টিক আছে আমরা কুড়িয়ে অ্যাকুমুলেট করে আমরা বিন ব্যাগে ভরে আসবো। আর আমাদের আজকে একটা স্পেশাল আমরা মেশিন, ছোট মেশিন নিয়ে গেছিলাম, যেখানে যে পাইপের ভিতরে বা খাঁজে খাঁজে যে সমস্ত লিটার প্লাস্টিক জমে থাকে সেটাকে আমরা ওই এয়ার ব্লো করে ওখান থেকে বের করে পুরো জায়গাটার সমস্ত লিটার প্লাস্টিক আজকে ক্লিন করা হয়েছে। দেখে নিন ভিডিও। এই রাস্তাটা একটা কানেক্টার পয়েন্ট বলতে পারেন। ভীষণ ব্যস্ত একটা রাস্তা। সামনে স্টেশন, তারপরে একটা দিকের রাস্তা চলে গেছে টুয়ার্ডস ডানকুনি, একটা দিকের রাস্তায় বহলা ব্রিজের ওপর দিয়ে চলে গেছে টুয়ার্ডস তারকেশ্বর। ভীষণ ব্যস্ত একটা রাস্তা এবং এখানে আমরা মোটামুটি যেটুকু টাইম কাউন্ট করেছি সেটা যদি অ্যালগোরিদমে ফেলাই যায়, মোটামুটি সারাদিনে মানে সকাল 6টা থেকে রাত 10টা অবধি এই বটতলা ব্রিজের ওপর দিয়ে অন অ্যান অ্যাভারেজ 60 to 70,000 গাড়ি পাস করে। তো এই জায়গার লিটার প্লাস্টিক জমে থাকাটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর। আরো বেশি ক্ষতিকর যে এই যে গাড়িগুলো যাচ্ছে তাদের যে এয়ার ব্লো হচ্ছে যখন পাস করছে, এই লিটার প্লাস্টিকগুলো প্রত্যেকটা প্লাস্টিক ব্রিজ থেকে ওপরে উঠে ব্রিজের বাইরে গিয়ে পড়ছে, মানে জনবহুল এলাকায় গিয়ে পড়ছে। দেখতে থাকুন।
এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে ক্লিন করার পরে। শুনলে অবাক হবেন, আমরা এত ছোট্ট 4x3 স্কোয়ার ফিটের একটা জায়গা থেকে প্রায় ধরতে পারেন 80 কেজি লিটার প্লাস্টিক কালেক্ট করেছি। এটা খুব থ্রেটনিং ফর আওয়ার সোসাইটি। আমাদের মাঝখানের কাজটা আমরা রেকর্ড ফর্মে করতে পারিনি, বিকজ আমাদের ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না। তো এটার পরে সত্যি জায়গাটা থেকে এত বাজে স্মেল আসছিল, আমরা একটা শপ থেকে ব্লিচিং পাউডার এনে পুরো জায়গাটায় ব্লিচিং ছড়ালাম। আপনারা ভিডিওর পরবর্তী অংশে দেখেই বুঝতে পারবেন যে জায়গাটা আগে কি ছিল। আমরা ইনসেট করে দেখাবো জায়গাটা আগে কি ছিল, এখন কি লাগছে। আমাদের নিজেদেরই খুব ভালো লেগেছে যে ফাইনালি এই কাজটা আমরা করতে পেরেছি। দেখতে থাকুন।